ষষ্ঠ থেকে দশম শ্রেণীর বিশাল বড় একটি আপডেট প্রকাশিত হয়েছে এবং আপডেটটি দেখে আমি নিজেও হতবাক। মানে এমন একটি নিউজ আজকে আমি দেখতে পারবো আর ঠিক আমি নিজেও এক্সপেকটেশন করিনি। নর্মালি তোমরা কিন্তু জানো যে তোমাদের বই নিয়ে অলরেডি দুর্নীতি হচ্ছে এবং ম্যাক্সিমাম স্কুল প্রতিষ্ঠান কিন্তু বই পায়নি, কিছু কিছু ছাত্ররা মোটামুটি কিছু বই পেয়েছে। বাকিদের ক্ষেত্রে এমনও হয়েছে মাত্র 2-3টা বই পেয়েছে এবং অলরেডি তাদের স্কুলে অধ্যায় অনেকগুলো হয়ে গেছে। এখন সমস্যা হলো এই যে বই পায়নি এই জন্য কিন্তু দুর্নীতিবাজ যারা রয়েছে তারা কিন্তু এটা বাজারে এই বইগুলোকে কি করছে, বিক্রি করছে। এখন তোমার একটা ধারণা করো তো এক সেট বইয়ের দাম ঠিক কত টাকা হতে পারে? 200, 500, 1000, ঠিক কত টাকা হতে পারে? তোমরা জেনে অবাক হয়ে যাবা। আজকের এই নিউজ দেখে একজন মায়ের আর্তনাদ শুনে তোমাদের বুক চিরচির হয়ে যাবে। আজকের এই নিউজটা দেখার পরে আমি ভাবলাম যে হ্যাঁ, অবশ্যই এই নিউজটা তোমাদেরকে সবাইকে জানানো উচিত যে বর্তমান আমাদের শিক্ষার্থীদের এবং শিক্ষার্থীদের প্যারেন্টসদের আসলে ঠিক কি অবস্থা। তো সেক্ষেত্রে আমি নিউজটা তোমাদেরকে চলে গেলাম সরাসরি jaganews24.com এ। তোমরা দেখতে পাচ্ছ তাদের যে হোম পেজ রয়েছে সেই হোম পেজে, এবং ডেটটা যদি খেয়াল করো 26শে জানুয়ারি ডেটটা প্রকাশ করা হয়েছে, অর্থাৎ ঠিক 2 দিন আগে, যেটা আমার কাছে আজকে চোখে পড়লো। এবং স্বয়ং উপদেষ্টা নিজে বলেছেন এনসিটিভির ওপর আস্থা নেই। মানে উপদেষ্টা নিজে কিন্তু বলেছেন যে এনসিটিভির উপরে তার কি নেই, আস্থা নেই, পাঠ্য বই কিনছে চড়া দামে। তাহলে এখানে তাদের এটা হেডলাইন ছিল। অ্যাকচুয়ালি এই নিউজটা কি সম্পর্কিত সেই জিনিসটা জানলে তোমরা আতঙ্কিত হয়ে যাবে, এবং আসলে তোমাদের সাথে যদি এমনটা হয় তাহলে ঠিক তোমাদের কেমন লাগবে সেই বিষয়টা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। ফার্স্ট অফ আমি নিউজের কিছু একটা লাইন তোমাদের দেখাচ্ছি। এটা হলো রাজউক উত্তরা মডেল যে কলেজ রয়েছে, কলেজের 9ম শ্রেণীর শিক্ষার্থী জাফর হোসেন সাদি। তো এটা একজন শিক্ষকের মানে শিক্ষার্থীর নাম। তোমরা এখানে তোমাদের মতো একটা সাধারণ শিক্ষার্থী। এবার মাত্র 2টি বই পেয়েছে স্কুল থেকে। তাহলে কে কে স্কুল থেকে এখনো তোমরা পুরো বই পাওনি, বা 2 কে 3টি বই পেয়েছো, সায়েন্স আর্টস কমার্সের মূল বইগুলোই পাওনি, তারা অবশ্যই কমেন্ট করবা যে হ্যাঁ ভাই আমরা পাইনি। এই জন্য বইয়ের পিডিএফ কপি প্রিন্ট করতে বলেছেন শিক্ষকরা। দেখো শিক্ষকরা কিন্তু হয়তোবা নর্মাল স্কুল প্রতিষ্ঠানগুলোতে এখনো ক্লাস হয়নি, সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে বর্তমান কিন্তু একটা তোলমল চলছে। তবে বড় বড় যে সকল স্কুল, যেমন রাজুকে, এটা তোমার ঢাকার মধ্যে একটি বড় একটি স্কুল প্রতিষ্ঠান, এরকম বড় বড় যে স্কুল প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে কিন্তু অলরেডি তাদের কিন্তু অধ্যায় অলরেডি 2 থেকে 3টা অধ্যায় শেষ হয়ে গেছে, ঠিক আছে? তো তাদের কিন্তু ক্লাস ফুল দমে চলছে। কিন্তু কয়েকটি বইয়ের প্রথম 2-3 অধ্যায় করে পিন দিতেই প্রায় 3000 টাকা খরচ হয়ে যায়। তাহলে দেখো মাত্র কয়েকটা বইয়ের, সর্বোচ্চ 2 থেকে 3টা বইয়ের প্রথম 2-3 অধ্যায় কপি করে তারা পড়তে বা প্রিন্ট করে কপি করতে তাদের মোটামুটি 3000 টাকা খরচ হচ্ছে সাধারণ একটি বই প্রিন্ট করতে যায়। তারপর বলছে জারিফের মা সাবিনা ইয়াসমিন বলেন, সেজন্য বাজার থেকে বই কেনার চেষ্টা করি। তো এই জন্য মানে এত টাকা তারা খরচ হচ্ছে। অবশেষে যেমন তারা পথ পেল না, বিশেষ করে ঢাকা থেকে বা ঢাকার বাইরে যারা রয়েছে এরকম তোমাদের গার্জিয়ানরা দেখবা তোমাদের নিয়ে অনেক চিন্তিত থাকে, সবসময় কিন্তু তোমাদের নিয়ে একটা না একটা তাদের টেনশন লেগেই থাকে। তখন তারা কি করছে, তোমাদের পড়াশোনার ভালোর জন্য তারা কি বাজার থেকে বই কেনার চেষ্টা করছে। এক সেট বই 6500 টাকা চাওয়ায় তা কেনেননি, তবে আমার পরিচিতি অনেকে কিনেছেন। এবার কথাটা তার কথাটা তুমি বোঝো। অ্যাকচুয়ালি এই 6000 টাকা একটা বই, মানে নর্মাল তোমাদের যেই বিনামূল্যে যে বইটা দেওয়া হয় সেই বইয়ের সেটের দাম কিন্তু তারা বলছে এক সেট বইয়ের দাম 6500 টাকা। এই টাকা দিয়ে তুমি এক সেট গাইড পুরো কিনতে পারবা, যত সেট গাইড আছে সব কিনতে পারবা, পাশাপাশি সাপ্লিমেন্টও কিনতে পারবা 2 থেকে 3টা। তো প্রায় 2 সেট, মানে গাইড আর বইয়ের 2 সেটের দাম তোমার যে পাঠ্য বই যেটা বিনামূল্যে তোমরা পাও সেইটার দাম চাওয়া হচ্ছে। এখন ভাবো যে তোমাদের যদি এরকম হচ্ছে তাহলে কি, যারা পড়াশোনা নিয়ে টেনশন করছো, যারা আমাদের ভিডিওগুলো দেখছো, অবশ্যই আমার ভিডিও এখন পর্যন্ত দেখছো মানে তুমি পড়াশোনা নিয়ে টেনশন রয়েছে, আর কোনো গার্জিয়ান দেখছে মানে তোমাদের নিয়ে বা তোমার মতো তার কোনো একটা সন্তান রয়েছে জন্যই সে আজকে কিন্তু এই নিউজটা দেখছে। এখন প্রশ্ন হলো এই নিউজটা দেখছে সে কি কিছু ভালো জিনিস জানার জন্য, কিন্তু দেখো এই নিউজটাতে কিন্তু টোটালি আমি দেখে খুবই অবাক হয়ে গেলাম যে এক সেট সাধারণ যে বই সেই বইয়ের দাম 6500 টাকা পর্যন্ত হতে পারে। এটা আসলে আমার ধারণার বাহিরে ছিল, ঠিক আছে? তো যদি এরকম ভাবে একজন গার্জিয়ানকে তোমার বই কিনতে হয় আসলে তাদের কি অবস্থা যাবে। এই শুধু তুমি বইয়ের ক্যালকুলেশন করছো, বই 6500 টাকা, গাইড সেট কিনতে তোমার যদি এখন বর্তমান বাজারে যে কাগজের মূল্য সে অনুসারে গাইড সেট কিনতে তোমার মিনিমাম 4500 টাকা লাগবে। তাহলে এখানে তোমার প্রায় 7-11 হাজার টাকা তোমার শুধুমাত্র এগুলো কিনতে লাগছে, প্রাইভেট কোচিং বাকি হিসাব তো বাদই দাও।
তো এবার আসি, সাবিনার মতো অনেক অভিভাবকরা বাধ্য হয়ে খোলা বাজার থেকে চড়া দামে বিনামূল্যের পাঠ্য বই কিনছেন। দেখছো তো অনেকে কিন্তু বই কিনছে। আমার একটা প্রশ্ন হলো এখানে যে আসলে যেখানে পাঠ্য বই ছাপাতে পারেনি তারা নাকি মার্চের আগে সব বই ছাপাতে পারবে না, আমাদের শিক্ষার্থীর উপর হাত পর্যন্ত পৌঁছতে পারবে না, তাহলে এই যে বাজারে যে খোলা বইগুলো আসছে বা বাজারে যে বইগুলো পাওয়া যাচ্ছে 2025 সালের, এটা কিভাবে পাওয়া যাচ্ছে? মানে এটা আমি ঠিক ভেবে পাচ্ছি না যে এই বইগুলো যেগুলো পাঠ্য বই এখনো ছাপানোই হয়নি, সরকারের তরফে এখনো বলা হচ্ছে যে পাঠ্য বই ছাপাতে মার্চ পর্যন্ত সময় লাগবে, সেখানে এই নতুন বইগুলো কোথা থেকে আসছে আর এই বইগুলো বাজারে কিভাবে আসছে? তার মানে ভাবা যায় যে আমাদের বাংলাদেশের মানুষ আসলে ঠিক কতটুকু আমরা দুর্নীতির মধ্যে চলে গেছি, যে বাচ্চাদের বই, সাধারণ একটা বাচ্চাদের বই, ঠিক আছে, সেই বই নিয়ে যে বিজনেস সেটাও আমরা ছাড়ছি না। আসলে সরকার আমাদের নতুন হয়েছে, এখন সে আসলে সকল দিক থেকে পদক্ষেপ নিতে পারছে না। তো এরকম কিছু দুর্নীতির জন্য কিন্তু আমাদের বর্তমান খুবই খারাপ অবস্থা, আমাদের দেশের আজ এই দশা। তো যাক, আমরা পরবর্তী বিষয়টা দেখি। রাজধানীর নীলক্ষেতে সপ্তম শ্রেণীর এক সেট নতুন বই 5,000 এবং নবম দশম শ্রেণীর 6,000 টাকায় পাওয়া যাচ্ছে। তার মানে দেখো, নীলক্ষেতের যেখানে আছে সপ্তম শ্রেণীর যে বইগুলো রয়েছে সেটার জন্য তোমাকে 5,000 টাকা খরচ করতে হবে, এবং নবম দশম শ্রেণীর যদি বই নিতে চাও তার জন্য তোমাকে 6,000 টাকা খরচ করতে হবে। ভাই এই বই না কিনে আমার মতে তোমরা একটা গাইড সেট কিনে নাও, বা পুরাতন যে সাপ্লিমেন্ট গুলো আছে তোমাদের যে বড় ভাই এক্সটেন্ড যারা আছে তারা পড়ছে, তোমরা সেই সাপ্লিমেন্ট নিয়ে নাও। আই হোপ যে তুমি ভালো একটা রেজাল্ট করবে, ভালো একটা কিছু করতে পারবা। এই বই তুমি 2 দিন পর এমনিই পাবা, ফ্রিতে পাবা। বাজারের যে সবজির দাম ছিল সেটা কিন্তু একসময় তোমার 100 টাকা কপি একটা ছিল, যে 100 টাকা কেজি এক কপি, এখন দেখো 5 টাকা করেও রয়েছে, কিন্তু সে কিন্তু কেউ খাচ্ছে না। তো বইয়ের লেগে আসলে তোমরা এরকম অবাক হও না, বা বইয়ের জন্য এতই হো না, তোমার গার্জিয়ানরা চেষ্টা করছে। তোমরা অনলাইনে দেখো, আমরা তোমাদের জন্য বিনা মূল্যে আপলোড করে রাখছি, ঠিক আছে? তোমরা আমাদের গুলো দেখো, তোমরা এই বই কেনা থেকে আমাদের ভিডিও গুলো দেখলে ইজিতেই তুমি সবকিছু বুঝতে পারবা। আর তখন তোমার এই বই কেনার দরকার না। তাও যদি ইমার্জেন্সি কারো বই কেনা লাগে, ভাই আমার এই যে ইউটিউব চ্যানেলটা রয়েছে, তোমরা এখানে নক করে দাও, অবশ্যই মেসেজ দাও, আমি তোমাদেরকে মূল বইয়ের পিডিএফ দিয়ে দিব, তোমরা সেখান থেকে পড়ে নাও, ঠিক আছে? ফোন দিয়ে পড়ে নাও, তাও চলবে, তাও একটা ভালো কিছু করবা। প্রাথমিক ও মাধ্যমিকে মিলিয়ে চলছে। শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের জন্য 40 কোটির বেশি বিনামূল্যের পাঠ্য বই প্রয়োজন, কিন্তু 22শে জানুয়ারি পর্যন্ত ছাপা হয়েছে মাত্র 16.5 কোটি বই। বাকি হিসাব করো, যেখানে 40 কোটি বই দরকার সেখানে মাত্র 16.5 কোটি বই ছাপানো হয়েছে। শিক্ষার্থীদের হাতে পৌঁছেছে মাত্র 13 কোটি বই। এখানে 27 কোটিরও বেশি বই পাওয়া থেকে বঞ্চিত শিক্ষার্থীরা, মানে এখন পর্যন্ত বই পায় না। অন্যবার তো পড়ে মানে বই পেয়েও শিক্ষার্থী ভালো রেজাল্ট করতে পারে না, আর এবার তো বই পায় নাই। মানে এর চেয়ে খারাপ কোনো নিউজ হবে বলে আমার কিন্তু মনে হয় না, ঠিক আছে? যাই হোক, আমি আর বিষয়টা পড়তে চাচ্ছি না, যেটা আসলে মূল অংশ তোমাদের কতটুকু দেখাই দিলাম। আসলে আমাদের গার্জিয়ানরা ঠিক তাদের ছাত্র, তাদের যেই সন্তান, তাদের জন্য আসলে কতটা পরিশ্রম করে, তোমরা যারা শিক্ষার্থীরা আমাদের ভিডিও দেখছো তারা বুঝো যে তোমার গার্জিয়ানরা আসলে তোমাদের জন্য ঠিক কতটুকু চিন্তা। 6,500 টাকা দাও বই সেট কিনতে কিন্তু তারা রাজি রয়েছে। সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।